কাল খাওয়া দিয়ে আপনি হাসরান দিয়ে খিচ্ছা লইলে গরুর লগে না পাইলে বিড়ি দিকে কই নাইলে আসে নিয়ে খাচ্ছ বড় কি আর গাছ ধরে তুই গরুর লগে পারছ তো তুই এবিডি বউ কইনাস কিন্তু তুই ব্যারেজ গরু সুইটা গেছে তুই সে খোঁটাটা সাইডে না দিবি তে এই দড়ির লগে ধরে রয়েছে ব্যারেজ গরুকে আর তার ধরা থাকে ব্যারেজ গরুতে তারে হাসরাইতেছে সেরত করে লুঙ্গিটা নাই তে কোনো মতো লুঙ্গিটা সিফাইয়া সাফাইয়া বাইতাইয়া জিগেছে লুঙ্গিটা খোকো আসিল তো তার কি আসিল তো তার এগুলা গরুর লগে না পারে বিড়িটা দইটা মুরগু মুরগিটা দিয়া বুহে ফিটে ধরাই লাইছে এই আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা এখন দিয়া একদিনে বলুন তো দাঁড় করা দিব আমরা বলে দিছি না বলা করে সত্য মাওলানা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله
বাচ্চাকে বিরক্ত করবে জ্বালাই হ্যাঁ কথা বলো না এখানে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য চব্বাস কাজীবাড়ি নূরে মদিনা কমপ্লেক্স মাঠে দৌলতপুরে আলা হযরত পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ ৩রা ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ তখনও যখন জেকে বসেনি, যিনি আমাদেরকে আজকে মাগরিবের পরে মুবারক সময়ে আজকের আয়োজনে আসার বসার এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যে মানুষটির জায়গা, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, এই এলাকার উন্নয়নের উপকার হলেন আমাদের অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আর পলিসি মেকার যিনি এই পলিসিগুলো তৈরি করে দেন তিনি হচ্ছেন আমাদের জনাব মাহবুব হোসেন ভাই, যিনি এই কমপ্লেক্সেরও সম্মানিত সভাপতি, জনাব আব্দুল মতিন খসরু এমপি সাহেবের একান্ত সচিব, যেখানেই ব্রাহ্মণপাড়ায় বুড়িচঙ্গি উন্নয়নের ছোঁয়া লেগেছে, যার হাত ধরেই ছোঁয়া লেগেছে, তিনি আমাদের একান্ত আপনজন জনাব মাহবুব হোসেন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, প্রিয় পরিচালক আলহাজ মুফতি মাওলানা কাজী সফিউল্লাহ, উপস্থিত আছেন এই গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
মাহফিল এখন কোনো পরিবেশ নাই ওয়াজের, বাচ্চাগুলোকে একটু উঠাই নিতে হবে। এই ছোট বাচ্চাগুলোকে সরাই নেন না, এটা লাভ হইতো না। এটা তুলে না, আপনি নিডাল বই না মানুষ নাকি, ছোটো ফলা পান একটা আওয়াজ যেন না হয়। তুমি হাত মুখ হাত নামাও। একেবারে টু শব্দ যেন না হয়। কর্তৃপক্ষ যারা আছেন আরো বিছানা দেন, লোকজন বসার জায়গা পাচ্ছে না। যারা মাহফিল ইন্তেজামিয়া কমিটির লোক আছেন আরো বিছানার ব্যবস্থা করেন, সামনে পেছনে বিছানা দেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, আসেন সবাই আসেন। কথা বুঝেন নাই? সামনে জায়গা রাখছেন কার জন্য? একবার আগাইয়া বসেন। বাচ্চাগুলো মারাত্মক বিরক্ত করবে, খেয়াল রাখা লাগবে। ওই যে আরেকজন এই যে দুষ্টামি শুরু করছে। জি, দ্রুত বসে পড়ুন। বিছানা দেওয়ার পরে দ্রুত বসেন, দেরি করবেন না। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে। আর জন নাই না? সবাই মিলে আওয়াজ করে পড়লে তো আওয়াজ অনেক বেশি হওয়ার কথা। আমরা সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দাঁড়ানোর সময় দেখবেন যে কত নরম। আপনার লোকে যে মুসাফা করতে আছে মনে করবেন যে আড্ডি নেই, এত ধরছেন মনে হয় যেন বালি শুধু রেখে দিয়েছে। ফাঁস করণের ফলে দেখবেন, এই যে কইছিলাম না, এই বাচ্চাগুলো মারাত্মক বিরক্ত করবে ছেলেগুলো। বাচ্চা একখানে আর দুষ্টামি করতো না, এটা কি আপনারা এটা আশা করেন কেমনি? ভালা ভালা ভাড়াই লাই গেলায় আর এই তান্ডি লাগতো আশা করে লাভ আছে, ও দুদি লাগ গেলায়। আপনি আরো সামনে গেলেন, খালি জায়গা হ্যাঁ, মার্শাল্লাহ। জি,
একটু সুযোগ করে দিতে হবে, তো সুযোগ না করলে তো কথা বলা যাবে না, বিরক্ত করা যাবে না। খুব সাবধান, আপনার খেয়াল রাখবেন একটু, যাদের সামনে বাচ্চারা আছে একটু খেয়াল রাখলেই হবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষ এক একজন এক এক রকম, এটা কিন্তু মোমেনের লক্ষণ না। অসুখে পড়লে মোমেন যেমন থাকবে, ভালো হয়ে গেল মোমেন এমনই থাকবে। রাতের আধারে যেমন, দিনের আলোতেও তেমন, মাহফিলে যেমন, ওই মসজিদে যেমন, অফিসে গেল তেমন, ঠিক কিনা? মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানাইলেন, মানুষ হয়ে গেল এক একজন এক এক রকম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য কখনোই শোভা পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। মুসলমান, মন দিয়ে শুনো, এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষ পাঠাইলেন। মানুষ পাঠানোর পরে মানুষদেরকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। সোজা হয়ে বসো। মুসলমান, এই নবী এবং রাসূলরা মানুষদেরকে সারাটা জীবন আমৃত্যু এই কাজটা করে গেছেন। আল্লাহর নবী নিজেই একদিন বলেন, লা নাবিয়্যা বা'দি, আনা খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বা'দা। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। কানা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীকে শুধু নবী মানলে হবে না। আমাদের আকীদা হলো তিনি নবী, তিনি সবার সেরা নবী এবং তিনি সবার শেষ নবী। কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, ইমানদার না বেঈমান, মুসলমান না কাফের? এই জন্য আমরা বলেছি এই নবীর পরে যারা নবুয়ত দাবি করবে সেও কাফের, তারে যারা নবী মানবে তারাও কাফের। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি সেও কাফের, তার যারা অনুসারী তারাও কাফের, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী আসবেন না। একমত সবাই? আমরা সবাই পড়া আমিন। প্রমাণ হলো নবী নিজের কথা। আবার আসো কোরআন কি বলে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, শুনো শুনো শুনো, এই আয়াতটা নাজিল হয়েছে নবীজির ইন্তেকালের 81 দিন আগে। কয়দিন? কথা বলো, কয়দিন? মঞ্চে যারা আছে তারা না কইলেও সর্ব, তারা যে বইছে এটাই তো বেশি। কেন কমলা গৈরান দিয়া ফুড়ে গিয়া নিচের তারা একবার বলে মঞ্চের তারা কইব দুইবার।
সকলের লগে একবার উফরে যে আল্লাহ বয়াইছে আল্লাহ গিয়ে আরেকবার একবার করবো হনাই আরেকবার ভিতরে ভিতরে কন আলহামদুলিল্লাহ আমিন কন যেরকম মুসলমান এতেকালের 81 দিন আগে আল্লাহ ঘোষণা দিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন যে আমি ও দুনিয়ার মানুষ শোনো, আল-ইয়াওমা আজকের এই দিনে, কয় কোন দিনে, কয় আরাফার ময়দানে। সেদিন ছিল জুমাবার শুক্রবার, সেদিন ছিল বিদায় হজের দিনে। আরাফার ময়দানে আল্লাহর নবী বললেন, এইমাত্র আল্লাহ আয়াত নাযিল করে দিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিন। সুবহানাল্লাহ কানা ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। এই মানুষ বানানোর পরে আল্লাহ সুন্দর একটা জীবন বিধান দিল, এটারে কয় ইসলাম। এই ইসলামটা হইল আমাদের মূল মন্ত্র। ইসলাম হলো আমাদের পথ চলার পাথেয়, ইসলাম হলো গাইডলাইন, ইসলাম হলো তোমার জীবন বিধান, ইসলাম হলো তোমার ওই কোরআনের মাধ্যমে যে ইসলাম, তার নামই হলো তোমার সংবিধান। মুসলমান, মনে করো ইসলাম নাই, মনে করো এখন ইসলাম নাই, তাইলে আমরা কুকুরের গোস্ত খাইতেও চিন্তা ছিল না, ঠিক কিনা? কুত্তার গোস্ত খাওয়ান যে হারাম, এটা কি নাকাইশের হিসাবে করছে না আল্লাহ করছে? কথা বলে কে করছে? কুকুরের গোস্ত খাওয়া হারাম, শুয়োরের গোস্ত খাওয়া হারাম, তারপরে আপনার এইরকম মদ খাওয়া হারাম, তারপর আপনার নাপাক যত জিনিস আছে খাওয়া হারাম। এই হারামগুলা কে করছে? এখন আল্লাহ যদি ইসলাম না দিত, কোরআন না দিত, নবী না দিত, তাহলে আপনি যা মন চায় তাই খাইতেন, শুয়োরের গোস্তও খাইতেন, কুত্তার গোস্তও খাইতেন। কিন্তু আপনি আল্লাহ হারাম করার কারণে একেবারে সুগাইয়া মজবুত হয়ে রয়েছে, চামড়ারা ভিতরে গেছে গা, সাতনার আড্ডি বাড়ি দিয়া গণন যায়। সেই ছাগলটা জব করলো 700-800 টাকা কেজি গুস্ত, আর ফুনফুন্না কুত্তাটা 8টা যায়, কেউ জবও করে না, ঠিক কিনা কন? আপনার বাড়ির গাড়া যে 8টা যেতে আছে, গুস্তে ফাড়ে ফাড়ে, এটা ভালো করে দৌড়ও দিতে পারে না গুস্তের লেগিয়া। এই হুকনা ছাগলটারে জব করে 700 টাকা 800 টাকা গুস্তের কেজি, আর কুত্তার এত মোড়া, এত তাজা, এত সুন্দর, চর্বিও ভিতরে বেশি, এরপরেও খাইব দূরের কথা, কেউ ফিরেও চায় না, ঠিক কিনা কন? এই বিধান কে দিল? মনে করো ইসলাম নাই, এই বিধানও নাই, তুমি হয়ে যাতা নিকৃষ্ট জানোয়ার। যদি ইসলাম না মানে মানুষ ভদ্রতা শিখতো না, সভ্যতা শিখতো না, হালাল হারাম শিখতো না। যে কোনো পুরুষ যে কোনো মহিলাকে যদি মনে করতো বিয়ে করা যায়, তাইলে তো দেখে গেল আপন বোন বিয়ে করে ফেলতো, ফুফু বিয়ে করে ফেলতো, মহিলা হইলেই হয়। আব্বায় মারা যাওয়ার পরে তো আম্মারেও বিয়ে করে ফেলতো, আম্মাও তো একজন মহিলা। ইসলাম বলে দিল না, তোমার মা মহিলা হইতে পারে, কিন্তু তোমার জন্য স্ত্রী হিসাবে তোমার মা না, এটা তোমার জন্য হারাম, ঠিক কিনা বলে? তাহলে মুসলমানদের খুব মন দিয়ে শুনেন, বাচ্চা কাচ্চা যেন সাইডে আওয়াজ না করে, আপনারা একটু খেয়াল রাখেন, বাড়িওয়ালা যারা আছেন। আমি কইলে খালি যাইয়েন না, একজন হেন থাহেন। এই বাড়ির গাড়ার মধ্যে আরোগ্য সুইটা সেটা, এই বাড়ির গাড়াত মাহফিল করুন বড় বিপদ, এত্রে পাত্র ভালো, বাড়ির গাড়াত মাহফিল করুন অনেক জ্বালা। এটি আমরা যারা, আমারে পরশুদিন মাহফিল আছিল আমার বাখরাবাদ, আমারে লাগাই দিছে ট্রাকের লগে, এটা বুঝছেন না, না বুঝছে খাইস দিয়ে বইয়া রয়েছে। আরে ট্রাক রাস্তার লোকে মাহফিল আর কি, এতক্ষণে বুঝছে। বাদ যায়, ট্রাক যায়, হুইসেল দিতে আছে, হরন দিতে আছে, এর ভিতরে দিয়ে আছে ওয়াশ করুন, কি বিপদ, এটা আপনারা বুঝতেন না, আমি কই রয়েছি, আমি বুঝছি। মারাত্মক ঝামেলা। এই বাচ্চা কাচ্চা
তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হইতে হবে। এরকম হট্টুগুল চিল্লা ফাল্লা এখন আইয়া ফলাফেন বইয়া রইছে আর কই থাকতো এটা আমারই তুল্লা দিয়ে বয়াইলাও দুইজন সেদিকে বিস্তার দেয় না কেন? আরো বিস্তার সামনে দিয়া দেন, সামিয়ানা লাগবে না, সামনে দিয়ে প্রয়োজনে কাপড় খুলে দেন আর বিস্তার দিয়ে দেন, তাইলে তো হয়। আর সাফল যেত না, অসুবিধা আছে। যেই জায়গাটা চিফা দিয়া বইব আপনি হ্যাঁ নয় যাবেন, আপনার দেখা যাবো জায়গা খুঁজতে আছে। থাক এটা কইছি আর কি, আপনারা কইছি। আমিন কও, জোরে কন। আচ্ছা অসুবিধা, আমি গেলে মানুষ কমে যাইব, আবার বেড়া লাগাইলে অসুবিধা। তো যেই কথাটা কইতেছিলাম, আমাদের জন্য যে কি নিয়ামত ইসলাম আমরা বুঝছি নাও, মনে করছি আমরা ইসলামটা বুঝি আমরা লেগা ফোজা না। ইসলামটা যে আমরা জন্য কি শান্তি দিয়া রাখছে। আপনি খালি এই খানাটার কথাই কইলাম, অহন যদি কয় যে হালাল হারাম বলতে কিচ্ছু নাই, কুত্তা খাই লেবো মানুষে, তারপরে সাপ খাইয়া লেবো, বিচ্ছু খাইয়া লেবো, শিয়াল খাইয়া লেবো, দৌড়া দৌড়া কয় হালাল হারাম নাই। ছাগলের গুস্ত যেরকম কুত্তর গুস্ত দিয়ে হিরোমে। এখন আল্লাহ হারাম করছে যে কেনা খাওয়ান যায় না, আর নইলে আমরা তার কোনো কম খাইল নই, ঠিক কিনা কন? এই দাম্পত্য জীবন থাকলো নইল, পারিবারিক জীবন থাকলো নয়, তারপরে সংসার টিকলো নইল, এরপরে পরিবার টিকলো নইল, সমাজ টিকলো নইল, গজবে দৌড়ালাই নইল, গজব। কেউ কারো মানুষ বিল্লা মনে করলো নইল। ওখানে তো আমরা তারা আগে গরিব আছিল, কি নরম আছিল মানুষ, মার্শাল্লাহ। যখন সনের ঘর আছিল, টিনের ঘর আছিল, টিনের চাল ভাঙ্গা আছিল, বৃষ্টি আইলে আব্বা আম্মা এখান দিয়ে বেড়াইয়া, কেউ বদনা লইয়া, কেউ জগ লইয়া, কেউ গৈঠা লইয়া পানি ফরতে আছে, থুবাইয়া বিছনা দিয়া খানো, সকলে মিললে আল্লাহ আল্লাহ করতে আছে। মেঘ আইলে আজান দেওয়ান শুরু করছে, বেড়াই বেড়াই আল্লাহ আল্লাহ করতে আছে। আর অহন আমরা তারা তুফান টুফান কিছু ডরায় না, কই BSRM রড আর শাহ সিমেন্ট, বিল্ডিংয়ের বারান্দাত বইয়া বইয়া বানসির কি চান, আবার ডাক দিয়ে বেরিয়ে বেরিয়ে দেখায় সামনে কত দূর পর্যন্ত দেখা যায় বানসির কিটার লগে। আগের তারা টেহা আসিল না, পয়সা আসিল না, কিন্তু কলজাত আল্লাহর ডর আসিল, ঠিক কিনা? এখন আমরা টেহা হইছে, পয়সা হইছে, হগিনীর ফুতের নাম মিয়া খা, বেড়া ভাত খাইতে ভাত খাইছ তা। আর অহন কটা পয়সার মুখ দেখছে, অহন মানুষরে মানুষ মনে করে না। মুরব্বী একবার কইছে মাছটা 250 দিবানি, তে ফাল দিয়া কয় 300 ডুলাতলো আছে নেই খাচ্ছ ভাই। আমরা কি আর মানুষ রয়েছি? স্কুলের হেডমাস্টার হ্যাঁ বাড়া গিয়া কইছে 250 টাকা দিবিনি, তে 60 টাকা হইলে দিয়া লইল, নইলে 250 দিল। আরেকটি বিদেশতে আইছে তমতমি, টেহার তমতমি, তে দেশের মধ্যে থাকতে এই জনের মুরগা চুরি করছে, এই জনের আর্ট চুরি করছে, তারা সকলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে, তে কটা টেহার মুখ দেখছে আইয়া সেটা হন মুরব্বির উফরে দিকে মাছের দাম কইয়া ডুলত লইয়া লাই, ঠিক কিনা? ক মাসালা বুঝো না, কিচ্ছু বুঝো না। মাসালা হইল একবারায় যদি একটা জিনিসের দাম কয়, এবারায় যতক্ষণ পর্যন্ত এখানতে না যাইব, তোমার কোটি টাকা থাকলো তুমি দাম বলা নিষেধ, ঠিক কিনা? কন এটি ইসলাম। ইসলাম তো বুঝো না, খালি বড়বড়াগিরির লিগে লাগাই দিও, ফিডাফিডি সুইডা লাগবে, আল্লাহ যা করে কোন। ইসলাম না থাকলে সবে শেষ। মর্যাদা, সম্মান, স্বামী স্ত্রীর সম্পর্ক, মা বাবার সাথে সম্পর্ক সব গজব হইয়া যেত ইসলামটা থাকার কারণে। এই যে এখন আইয়া কথা কইতেছে, একটা লোকে কিচ্ছু কয় না। আমি দেখি তারা দেখে না, তারপর সামনে দিয়ে আইয়া কথা কইতেছে, তারা একজন আরেকজন আছে, মাশাআল্লাহ একটা কথা বুঝে না। এটা পরিবেশ করতে হবে না? এই যে দাঁড়াইলো তারও তো বয় না, একজনে তার টান দিয়া বয় জানালে দেয়, মাশাআল্লাহ। হ্যাঁ থাক না, বয়াইতেন কইছি তা হেবাটা টান দিয়ে হতাইয়ে লাইছে। যাও আমরা হ্যাঁ আমিন কম। আমি আর সময় বেশি পাবো না, সামান্য একটু, সবাই আমাকে একটু সুযোগ করে দেন। আমিন কন, যেরকম তাহলে মহামূল্যবান আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম কি? মানুষের জন্য মহা নেয়ামত। এই ইসলাম দেওয়ানের পরে খুব মন দিয়ে শুনেন, আল্লাহ যখন ইসলাম দিছে, মানুষটি হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? ইসলাম দেওয়ানের লগে লগে 1500 বছর আগে নবীজি যখন আইছে, ঘরও আইসে পরে নবীজির বিবি আম্মাজান খাদিজা, উনি ঘরের ভিতরে ঢোকার পরে নবীজি ঢোকার লগে লগে আম্মাজান খাদিজা
এবার ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, তখন তো নবীজি প্রকাশ পাইছে না। কয় ও স্বামী আমার, আপনার কি মন খারাপ নাকি ভয় পাইছে? কয় হ খাদিজা, ভয় পাইছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে আইয়া কয় আমার পরিচয় বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী যখন এই পরিচয়টা দিলেন, তিনি যখন বললেন ও খাদিজা, আমার পরিচয় হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতবার বলবো ততবার বলবেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী ঘরে আসার পরে বিবি ডাক দেয়া কয় স্বামী আমার। আল্লাহর নবী কয় বিবি গো, আমার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার মূল পরিচয় না। আমার পরিচয় হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর নবী। বলো সুবহানাল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? একবার জিজ্ঞাসা না কবে নবী, কে লেগা নবী, কার জন্য নবী, কেমনে নবী, কেড়ায় নবী কইছে আপনারে, কোনো কিছু না জিজ্ঞেস করে আম্মাজান খাদিজার সাথে সাথে বলে দিল আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার প্রশ্ন হইল, আম্মাজান খাদিজা দেখা শূন্য কইছে না আটকা কইয়া লাইছে? দেখা শূন্য। কারণ নবীজির যখন 25, আম্মাজান খাদিজা কয় আপনার যখন 25 আমার তখন 40, এখন আমার 55, আপনার হয়ে গেল 40। 15টা বছর আপনার সাথে সংসার করলাম, আপনার ইনস অ্যান্ড আউট, আপনার ভেতর এবং বাহির কোনো কিছু আমার কাছে গোপন নাই। আপনার লেনদেন, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার হাসি তামাশা, আপনার খাওয়া দাওয়া, আপনার আচার আচরণ, কোনো কিছু আমার কাছে গোপন নাই। দেখা শুই না বুঝা যাই না, আমি খাদিজা রায় দিয়ে দিলাম অবশ্যই আপনি নবী। এখন আমরা চৌবাসের সাজগরের যে উত্তরপাড়া বর্দশী উত্তরপাড়া যারা আইছে, এখন যদি আপনি বাইক গিয়া কন অলি হে বেরিয়ে কইবে কেমনে? আপনি যে কইতাছেন অলি কেমনে না, কালকে ওদি আপনি হাসরান দিয়ে খিচ্ছা লইলেন, গরুর লগে না পাইলে বিডি দিকে কই নাই আসে নিয়ে খাচ্ছ বড় কি আর গাছ ধরে? তুই গরুর লগে পারছ তো তুই এবিডি বউ কইনাস কিন্তু তুই ব্যারেজ গরু সুইটা গেছে তুই সে খোটাটা সাইডে না দিবি। তে এই দড়ির লগে ধরে রয়েছে ব্যারেজ গরুকে আর তার ধরা থাকে, ব্যারেজ গরু তারে হাসরাইতেছে সেরত করে লুঙ্গিটা নাই। তে কোনো মতো লুঙ্গিটা সিফাইয়া সাফাইয়া বাইতাইয়া শিখেছে লুঙ্গিটা আসিল তো তার কি আসিল তো তার এগুলা গরুর লগে না পারে বিড়িতে দইটা গুমুর গুমুর দুইটা দিয়া বুহে ফিটে ধরাই লাইছে। এই বড় বড় তো আমরা তো আছে নাকি নাই? নাউজুবিল্লাহ কনা তো। আর আপনি গিয়ে যদি কোনো অলি এই বিটা আইসেতে শীতে মরণের কথা নাই। আর নবীজি আইয়া যখন কইছে নবী, 15টা বছর সংসার করার পরে আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? 15 বছর দেখা হই না। এই জন্য আল্লাহর নবী কয় যেই মহিলারা তার স্বামীরে ভালো কয় আসলেও সে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? মাইদে মাইদে আনন্দ কোনো পরিবেশে বিবিরে জিগাইবেন যে বিবি নাগেশের হুজুরেও কইয়া গেছে নবীজি বিলে কইছে তুমি বালা কইলে আমি বালা, আলগা নিরাল হুত্তেন গিয়া কোনো চেতাচেতি না, একেবারে ঠান্ডা মাথায় জিগাবেন। যার যা কন্যা কন্যা হইতো না ওখানে মনের কথা কইবা আমি রাগ হইতাম না, তুমি কওসার আমি মানুষটা কীরকম তৈলে বিধি মনের কথা কইবা। আর আপনি যদি ঘরে গিয়া সেটা ফাজুনটা গরুর ফাজুনটা আত লইয়া ফান্দাবি রাত্রা বড়া দিয়া কীরকম তো এগুলি কোনো মশল্লা ভালো হয়ে যায়। এটা কনির ডরেও তো ভালো কমন লাগবে এইটা না,
খুশি মনে যদি জিগান যে তুমি আমি মানুষটা কিরকম, তখন দেখবেন আসল কথা বাড়িব। নুন হইছে না দেখে সেদিন যে বাড়ির এটা দিয়ে হালাই দিলেন, এটা একটা কাম হইছে, আসল কথা বাড়িব। আরে হযরত উমরের জমানায় কথা তো অনেক বাইরে যে গেতে আছে, কষ্ট হয়নি কোনো? তো কথা একটা মনে পড়ছে কইয়ালাই, আমিন কয় না তো? হযরত উমরের জমানায় উমর কি নরম না গরম? সাহাবাদের ভিতরে হগলতে গরম আছিল উমর, বেড়াও একটা ডাট, কিরকম ডাট। আরেকটা কথা মনে করছে, এটা লগে এটা কয়ে লাগে, আমিন কয় না রে? হযরত উমর যখন ইসলাম গ্রহণ করছে, অনেক মজার কথা, পড়েন না তো ফইরেন মাইদে মাইদে। এখন বাংলা অনেক বই বাড়িয়েছে, অনেক বই, নির্ভরযোগ্য যে কিতাবগুলো এইগুলো পড়বেন। ফইরে আবার ফতুয়া দিয়েন না, ভিতরে ভিতরে রাখেন। আমরা তারা তো ফরনের আগে ফতুয়া দেওয়ার লেগে বেড়ায়, চা স্টল একটা নিজেই ফতুয়া দেয় ডরে। আমি অনেকখানো চা খাই না, লইয়া যা তাড়াতাড়ি রেখে নিজে ফইরা নিজে বুঝছেন, আরেকজনের বুঝাইতেন গেলে ফেস লাগবে। নিজে ফতুয়া দিতেন যাইয়েন না, বুঝছা ফইরা যাইন নেন। হযরত উমরের জমানায়, আরে উমরের তো খুব রাগ বেশি। তেই উমর যখন ইসলাম গ্রহণ করছে, সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম গ্রহণ কইরা সারছে পরে নবীজি রাত ধরছে, ধরে সেটা কই, ইয়া রাসূলুল্লাহ ইসলামটা কি সত্য ধর্ম না? সুবহানাল্লাহ কইতেন না? বুখারী শরীফে হাদিস আসছে, বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইসলামটা সত্য ধর্ম নি? কয় আমরা বাঁচি আর মরি সত্যের উপরে আসেনি। কহ আমরা বাঁচলেও সত্য, মরলেও সত্য, এই জন্য আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? এবার উমরে নবীজি রাত ধরে কয় গুস্তাখি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করো, কুদুর উঠেনছেন। নবীজি কাউ কে রে? কো উঠেন না। উঠছে নবীজি, উঠতে সারছে পরে উমরে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ যদি মরলেও সত্য, বাঁচলেও সত্য, তো এই ঘরের সিফাত কে রে? ইসলাম ঘরের সিফাত থাকতো কেন? দারুল আরকামের ভিতরে কেড়ে। এবার আর ঘরের ভিতরে দরজা বন্ধ করে কেড়ে যদি সত্য হয়, তাহলে আমরা অক্ষর খোলা আকাশের নিচে বেড়াইতের মতো কয়া। নবীজি কয় উমর আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা হইলাম সংখ্যায় কম, তারা হইলো সংখ্যায় বেশি। একটা সুবিধা আছে না? অসুবিধা তো আসলে এতদিন, ওহন আর অসুবিধা নাই, কারণ এখন ইসলাম গ্রহণ করেছে উমর। সুবহানাল্লাহ বলবেন না? আগিলা দিনকে আসেনি হয়, এটা তো আগে না আসি। অহন তো আল্লাহ করলে উমর আইয়া পড়ছে, আপনার ডরান কেতেন উঠেন। নবীজি কয় উমর ফাগলামি করো না। কয় ফাগলামির কি দেখছেন? ফাগলামি মাত্র শুরু হয় না। এই জায়গার সুবহানাল্লাহ কোন কখনো সুবহানাল্লাহ করবেন, ফাগলামি মাত্র কথা কয় না রে, ফাগলামি মাত্র কি? এই কথা যখন কইছে নবীজি দাঁড়াইছে, দাঁড়াই উমর কিতা করতাম মত? কই কি করতাম মত মানে আপনি আন্তাজ বুঝতেছেন না কি করণের মত? আমরা এখন কাবা ঘরের কাছে যায়াম, লেফট রাইট করে যায়াম, আর কুনতে আইয়ে এবার দেখি কেড়ায় আইয়ে আমরা বিলে বাধা দেয়। আল্লাহর কথা কইতাম পারতাম না, বেড়া বেয়াদব আইতো কইয়েন। এই নবীজি কয় তৈলে 2 দল হও। কয় দল? কথা না, কয় দল? 40 জন মানুষ তখন ইসলাম গ্রহণ করছে। কয়জন? এই 20 জন করে এক লাইনে দাঁড় করাইছে। 20 জন করে দাঁড় করাইয়া এক দলের মাথা তৈল আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? বেটাটা হস না ডাট। আমির হামজা দাঁড়াইছে একটার সামনে, আরেকটার সামনে দাঁড়াইছে নবীজি। আর উমরে কই ইয়া রাসূলুল্লাহ আমি আসি বাইদা বাইদি, আমি খালি খেয়াল করতেছি, আপনি আপনার মতো থাকেন। আমির হামজা বাইসাবরে কোন বেটার মতো বেড়া গইতো, আর আমি আসি কোহেন দিয়া কি তৈতাছে, আমি খেয়াল রাখতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় আমরা যখন বের হলাম, পুরা মক্কায় আমরা ধুলা উড়াই দিলাম, আমাদের পাগুলা বালির নিচে ডাইবা যাইতো, আমরা কদম ফেলতাম এমনি লেফট রাইট কইরা, আর এই ফাওয়ের কদমের ঠেলায় পুরাটা এলাকা অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা তারা দেখবেন আইটা যায় মরহুম। আমি সেই দিন গেছিলাম চিটাগাং, গিয়া শুনি একবার কইছে এই সাইনবোর্ডের ভিতরে আমার নামের আগে মরহুম লেখ। কাউ এটা মরলে না, কয় শব্দটা সুন্দর আছে, যাতা থাকতে লেখালাম। মরহুমটা সুন্দর লাগছে আমার কাছে, এটা লেখ, এটা লেখ, আমার নামের আগে লিখবে, আমি বাসি না মরি তোর দরকার আছে এটা। আর হাতে কাউ এটা মরলে না, কয় না এটা সুন্দর আছে শব্দ। আমরা তারা যে আরে মনে হয় 6 মাস খানা নাই, না এটার নাম ইসলাম না। ইসলাম কারে কয় শোনো, যেখানে যেই রকম লেফট রাইট করে আমরা রাইটটা গেলাম, ধুলাবালি উড়ে গেল গা, এই আল্লাহু আকবার বলে আমরা স্লোগান দিলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
এই স্লোগান হইনা আবু জেহেলে কাবা ঘরের হেগুল দিয়া তার বাড়ি হ্যানতে বাড়ি আইছে, এমন জোরে দৌড় দিছে তাই না আল্লাহ আকবার হইনা মনে করছে আগিলা দিন আছে। দৌড় দিয়া তোর বাড়ি লইয়া দৌড় দিছে, আমরা দমক দিব দৌড় দিব। আইয়া সেরা দৌড় দিয়া ওই দূরের তাইয়া দেহে কাবা ঘরের দেয়ালের ভিতরে হজরত উমরে তরবারিটা খাড়া করাইয়া রাখিয়া এমনি হেলান দিয়া খেলি রইছে। হ্যাঁ তো দৌড় দিয়া আইয়া ফইলা নজরটায় পড়ছে উমরের দিকে, এমন হার্ট ব্রেক করছে ফোড়া বন্ধ ছুটে গেছে। সুবহানাল্লাহ কয় না রে। উমরে মুসকে আসি দেখো আইও না রে, আজগা থামছো কে ভাবিতে কই আইও, কারণ তুমি আমার পরে আমার লগে দেহাওনের পরে তুমি কোনো থাকতে না, সুতরাং ভাবিতে কই আইলে তুমি একবার কইয়া টইয়া বিদেলে আর এইতান্ডিরও কই আইও আব্বা ডাকলে ডাকালে তো পরে আর পাইতো না। এই কথা যখন কইছে উমর আর আবগায় না, আরে আবু জেহেল আর আবগায় না। উমরে কাও আইও না, কাছে আইও না, তোর বাড়িটা এইটাই তো রাখছি, এইটাই তো রাখছি আইও। এখন আর আবু জেহেলে আবগায় না, অন্য তারা আবগাইব কি মনে হয়? নেতায় গাছ উঠতে কর্মী তো বইলে না, ঠিক কিনা কম। এবার যখন আস্তে 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 আয়ু কুবা কবি হইতো না, কত হইব আয়ু। এবার আবু জেহেল কাছে গেছে পরে উমরে জিগায় কিতা দৌড় দিসটা কি মনে কইরা, কয় কেডা আল্লাহ আকবার কয়টা মাত্র শুরু, ওখান থেকে এইতে শুনবা। সুবহানাল্লাহ খান। এখন আর লাত মানাত উজ্জা এই স্লোগান আর শুনবা না, কান পেতে শুনবা নারায়ে তাকবীর। এটাই এখন থেকে কান পেতে শুনবা, সহ্য করে আলাপ হয়তো যদি অসহ্য করে আলাপ। হায় আবু জাহেল হযরত উমরকে ডেকে বলে, ওমর রে ওমর, তুমি না তরবারি নিয়ে গেছিলা নবীজির কল্যাণ বা কহ গেছলাম, তরবারি লইয়ে গেছলাম, তয় ক কি হইল ঘটনাটা বুঝলাম না। তরবারিটা যখন লইয়া গেছি নবীজির ঘরেও ঢুকছিলাম, তরবারিটা নবীর কদম মোবারকের উপরে রাখছি, আমি মাথাটা নোয়াইয়া বইছি, নবীজিয়ে একটা তরবারি আমার ঘাটটা টান্না রাখছে, লগে লগে উমরের কল্যাণটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আবু জাহেল কয় মোহাম্মদ তরবারি ভাইল কো, আমারও তো প্রশ্ন ভাইল কো, কত তুই কি জিজ্ঞাইছ তা, কহ জিজ্ঞাসি পরে দেখি যে এটা দিয়ে আমরাটার মতো না, আমরাটা তো লোহা দিয়া বানাই না, দাঁড় দেওয়ান না, ধরুনি আছে, নবীর যে কলমাটা এটা তো দেখাও যায় না, এটা না কান্দের উপরে হালাইছে পরে আমার কল্লাটা কুরবানি হয়ে গেছে ইসলামের জন্য। কয়টা কেমন তরবারি, কয়টা যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। এই তরবারি কলেমার তরবারি, এই তরবারি হালাইছে পরে মাথাটা ওয়াকফ হয়ে গেছে গে ইসলামের লেগা। আবু জাহেল আর বাড়াবাড়ি করে লাভ হইতো না, উমর ইসলাম গ্রহণ করে লাইছে, কথাবার্তা কইতে কাম টাম করতে হন থেকে হিসাব কইরা কইও, আগিলে আনতাজে কইলে মনে করলা তুমি নাই, বেড়াটা হস না ডাট। এক উমর পুরা পরিবর্তন করে দিছি ইসলামের ভিতরে, কথা হেন শেষ না দো, যেটার লগে কথাটা মনে পড়ছে হেইডে না কইলা, লগেরটা তো রইছে। হয়তো তোমার মেজাজ বড় গরম, উমরের পক্ষে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে। একদিন আমার নবীজি ঘরের ভেতরে বসে আছেন, নবীর সমস্ত বিবিরা আমার নবীরে ঘেরাও দিয়া ফেলছেন। একজন বিবি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে একটা তুষক লাগবো, খেজুর পাতার সাইডের ভিতরে হুইটা ফিডো দাগ পড়ে গেছে গা। আরেক বিবি আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, বালিশ আমরা ঘরে একটা, আপনি যেদিন ঘুমাইতেন যান কোনার চইয়া হুতন লাগে, আপনার মাথা আমার মাথা বরাবর জায়গা হয় না, দুই কোনা দিয়া দুই মাথা রাইখা দুইজনে ফিরা শুইয়া থাকা লাগে। নবী গো, ও নবী, আপনি একটা কাজ করবেন, আমার ঘরে আর একটা বালিশ দিবেন। এখানে কিন্তু নবীর উম্মতের সম্পর্ক না, এখানে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক কিনা?
স্ত্রী স্বামীর কাছে কইতো না, কইব কার কাছে? একজনে কয় তুষক লাগবো, আরেকজনে কয় একটা সাদ ধরইলে ভালো আছি, আরেকজনে কয় একটা বালিশ হতাম জানি, দুইজনে কোনো চই হতাম লাগে, আমরা দুইটা বালিশ হইলে ফাঁসাফাঁসি উঠতাম পারলাম বল। আরেকজনে কয় ডেক ডেকছি নাই, হাওলাত কইরা রান্ধন লাগে। আরেক বেটি কয় আমার তো চুলাত আগুনে জ্বলে না। হ্যাঁ, একজন বিবি একটা আবদার করতে আছে, আরেকজন এক ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন আয়েশার গরো থাকেন এই দিন মানুষে ফাঁকনা খেজুর দেয়, দেশি মুরগির ডিম দেয়, আপনারা আদর যত্ন করে, আপনারা গরো খানা হয় ভালো। আমরা গরু যেই দিন থাকেন এই দিন কেউ হাদিয়াটা দিয়া দেয় না। আপনার যে মসজিদে নববী থেকে রুইয়া কইবেন, ও তোমরা যে হুদা একদিন হাদিয়া দাও আর অন্য তারা খায় কিতা, তোমরা প্রত্যেক দিন হাদিয়া দিও, এই কথা আপনি দাঁড়াইয়া কইবেন। নবীজি কয় না, অসম্ভব, আমার শরম করে, আমি এরকম নাদান জীবনে আসলাম না, হইতাম পারতাম না। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি খালি কইবেন না, আল্লাহ তো আপনার দিতে চাইছিলেন, শর্মাইয়ে তো আপনি শেষ করছেন। উহুদের পাহাড়টারে স্বর্ণ বানাইতে কইছিল, আপনি দুম ধরে থাকলে তো কারবারটা হইয়াছে কি? আচ্ছা সাতরের লিখা আপনার কাছে কম লাগে, কুতুর কুতুর কাইতে কাইতে না বেচে বেচে আমরা সাতর কিনা লাগতাম পারলাম। আপনারা কইছে না জিব্রাইল এই স্বর্ণ বানাইতো, আপনি না করছেন কীর্তন, আপনি ধুম ধরে থাকলে তো কারবারটা হইয়াছে কি? সুবহানাল্লাহ কয় না রে? নবীজি কয় জিব্রাইলে স্বর্ণ বানাইতো কইছে উহুদের পাহাড় নিছি না। আর আমার মতো নবী শরম সারা মানুষের মতো মসজিদও খেলিয়া কয় আমারে দিও, এটা কেমনে সম্ভব, আমি পারতাম না। বিবিরা কয় না ফারণ লাগবো, আমরা কি না খাইয়া থাহাম নাকি? নবীজি বড় লাজুক, নবীজি বড় ভদ্র, বিবিদেরকে ধমকও দেয় না, ফিডাইতেও ধরে না, আবার বারুইতো পারে না। সুবহানাল্লাহ। নবীজি মনে মনে কয় আল্লাহ তুমি না কোরআন শরীফও কইছো ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না কইছো যারা আল্লাহর পথে চলতে চায়, যে ত্রিপথ আছে সব দিবিলে সহজ করে দাও। তা আমার এদি তারা বের দিয়া ধরে লাইছে, আমি যে একটা বিপদও পড়ে গেছি গা, আমার কিন্তু লাইন করে বার করে দাও না, আমার তো শরীরে গান দিয়া লাইতেছে। তারারে না ফাড়ি দিতাম, না ফাড়ি ছুটতাম, তারা কয়েকটা কথা কইয়া উডন লাগবো। আমার নবীর দ্বারা তো, আমি নবীর দ্বারা এই কথা বলা সম্ভব আমার কুতুর বারণের লাইন দাও। আমরা হইলে তো একটারে ধরে হাসান দিয়ালে বাহিনী এমনি দৌড় দিলে কেন না? নবীজি তো এরকম মানুষ না। সুবহানাল্লাহ কনা তো জোরে কনা সুবহানাল্লাহ। নবীজি কি ভদ্র মানুষের মতো আল্লাহর কাছে দরখাস্ত দিছে। ও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও, প্রমাণ আসেনি। নবীজি যখন খালি আল্লাহর কাছে দরখাস্তটা দিয়া সারছে, ঘরের বাইরে কারা জানি গলা যারা দিছে, গলা যারার লগে লগে নবীজি বুঝা লাইছে উমরে। সুবহানাল্লাহ কয় না? উমরের গলা যারা হইনা এবার মহিলারা তো বুঝতে পারছে না ফইলা, উমরের দরজার দাঁড়ায় কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনাকে সালাম, অনুমতি দিলে ভিতরে ঢুকতাম। নবীজি কয় উমর তুমি ঘরোয়াই বাবার অনুমতি লাগে? নবীজি আল্লাহ বাঁচাইছে। যখন মাত্র উমরে অনুমতি চাইছে, নবীর বিবিরা সব উঠতে দিছে দৌড়। উমরে ঢুকতে ঢুকতে দেখে যে ফিসি দিয়ে বেরিয়ে তো দপদপানি শোনা যায়। উমরে ডাক্তার রাসূলুল্লাহ দৌড় দিল কেনা? তোমার আম্মার, আমার বিবি, নবীর বিবিরা আমাদের জন্য কি আম্মা। কয় তোমার আম্মারা এনা দৌড় দিছে। কই ইয়া রাসূলুল্লাহ তারা এই দৌড় দিল কে রে? কাউ তোমারে তো ডরাইছে, এর লেগে দৌড় দিছে। তো এই উমরে ডাক দেখ আম্মাগণ ডরাইবেন আমার নবীরে, না ডরাই আমারে ডরান খেতেন। নবীজি মুসকে আসি দেখো উমর তোমার এগুলো বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াইয়া ডরায় না। সুবহানাল্লাহ কয় না রে? শয়তানে যখন দেয় চৌবাস স্কুলের কাছে দিয়ে উমরে আইতে আছে, এগুলো দিয়ে চৌবাস কাজীবাড়ির গাড়া দিয়ে শয়তান দৌড় দিয়ে লইছে না ভর্তি আর আর হুদা দৌড় দিলে তো মনটারে বুঝ দিতাম, ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে। ওনার নাম কি? কথা বলে রে কি না? দাঁড়ানা হস না ডাক। এই উমরে ইসলাম গ্রহণ করার পরে ইসলামটা উলট পালট হয়ে গেছে। এই উমর মানুষটা একদিক দিয়ে দেখলেন কত গরম, হ্যাঁ এবার আইয়েন উমর কত নরম, এটা একটু শুনলেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। উমর গরম যেমন আবার নরমও তেমন। তবে এর আগে আরো কথা আছে। কত হইল দিনের দাওয়াত যখন নবীজি দেওয়ান শুরু করছে, মানুষ হয়ে গেছে গা কয় ভাগ? ইসলাম কইলাম কয় ভাগ? কথা বলে কয় ভাগ? এই খুব মন দিয়া শুনেন, দুই ভাগ আমি চিনাইতে আছি। একদল হলো আল্লাহওয়ালা, একদল কি আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নাম।
একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের তে খারাপ। এই দুই দলের বর্ণনা কোরআন শরীফে আছে। কইলে তা আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আমরা জিজ্ঞাসলাম আল্লাহ কার কথা কন? কই উমরের কথা কই, আবু বকরের কথা কই, উসমান তালহা জুবাইরের কথা কই, আলীর কথা কই। তারার প্রতি আল্লাহ খুশি, আল্লাহর প্রতিও তারা খুশি। বলো সুবহানাল্লাহ। আরেক দল হইল ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ কয় একদল তো বুঝলা, আবু বকর, ওমর, উসমান, আলী, তারা পড়ছে এক ভাগ। আরেক ভাগ হইল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কইরা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, তে জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা? কয় জানোয়ারের তে খারাপ এমন মানুষ আসেনি? আল্লাহ কহ আছে। কইলে কিরকম চিনলাম না? কই দুপুর বেলা তুমি খাইতে বসেছ, ভাত এটো করে দিয়েছ, গোস্ত খেয়েছো, হাড্ডিটা রয়েছে, মাছ খেয়েছো, কাটাটা রয়েছে, একটু ঝোটা কাটা দুপুর বেলা ঘরের দরজায় দিছ। একটা কুকুর ওই একটু ঝোটা কাটা বইয়া বইয়া খাইছে। তুমি ঘুমাই গেছো, সূর্য হারাই গেছে, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিছে, মাঝরাত কেউ জাগনা নাই। ও বন্ধু, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশু তার মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে তামাশা করতে আসে। তুমি আজ বাড়িতে দেখে নিলে কেমন? তোমার আহলে ধরছে না? এটা একটা হাফ প্যান্ট কিনতে থাকলে এসার একটা তাই খেলানোর সময় তার কোন জায়গা কাপ দিয়ে উঠানোর কথা না, যে ত্রিমাইশের ভিতরে আমি খেলুই কেমন ওয়াশটার মাইতে দিয়া তামাশা করতে আসে। ভালো ভালো বেড়ায় বড় বোয়াতে উঠতে লাগছে, দেখি অন্য হুজুরের ওয়াজের মতো লাগে। সাফা দিয়া বইয়া থাক, আমিন কয় না রে, জোরে কয় না আমিন। মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, মাঝরাত কেউ জাগনা নাই, কুকুরগুলো পর্যন্ত নিরাপদ আশ্রয়ে, শিশু তার মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। পিন পতন নিস্তব্ধতা, কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দিয়েছে। গাছের ডালে গাছের পাতায় শিশির বিন্দু জমে জমে টপ 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 করে টিনের চালে শব্দ হয়। কেউ জাগনা নাই, মাঝরাত তোমার ঘুম ভেঙে গেল, ওয়াশরুমে যাওয়া দরকার তোমার, প্রস্রাবের বড় ব্যাগ হয়েছে। তুমি গরিব মানুষ, অ্যাটাচড বাথ নাই তোমার, অ্যাটাচড বাথরুম নাই, বাড়ির ঘাড়ায় বাথরুম। তুমি দরজা খুলেছো, টয়লেটে যাবা, দরজা খুইলা দেখো রে সব ঘুমায়, কেউ জাগনা নাই। ঘরের দরজায় একজন জেগে জেগে ঘর পাহারা দেয়, ওই এটু জোটা কাটা খাওয়া কুকুর, ঠিক কিনা? তোমরা তো আর কুকুরের ভাষা বুঝো না। কুত্তাটারে জিগাইছে, ও সকলে তুই ঘুমাই দিছে, তুমি এখন বইয়া বইয়া কিতা করো? কুত্তাটায় কি কয় এবার শুনেন। কুকুরটা কয়, ও মালিক আমার, আপনি যখন আমি ঘুমাইছি না, ঘুমাইতাম কেমনে? আমি না আপনার রিজিক খাইয়া বড় হয়েছি, জীবন ধারণ করছি। আপনি যদি একটু জুটা কাটা না দিতেন, আমি তো জীবন বাঁচাইতে পারতাম না। আমি তো নিমক হারাম না, আপনার দেওয়া নিমক খাইয়া জীবন বাঁচাইছি। এই জন্য মাঝরাতে সবাই ঘুমায়, আমি আমার মালিকের ঘর পাহারা দেই, চোর যেন না আসতে পারে, ডাকাত যেন ঢুকতে না পারে।
ও চব্বাসের মুসলমান, ও সাজগড়ের মুসলমান, ধৌসের মুসলমান, নাগাইশের মুসলমান, বরদুশিয়ার মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, কুত্তায় তার মালিক চিনল না, ঘুমাইয়া রাত জেগে জেগে ঘর পাহারা দিল। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া হাইয়া আলাস সালাহ কইয়া ডাক দেয়, তুমি নাক ডেকে ঘরে ঘুমাও, ঠিক কিনা? আল্লাহ কই উলাইকা কাল আনআম, সে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় রে জানোয়ার, কুত্তারও তো কিছু বুঝ আছে। বালুহুম আদাল, যেটা আল্লাহ চিনে না, নবী চিনে না, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম জানোয়ার বাংলাদেশও আছে নাকি নাই? আপনারা তো আছে কইয়া বইয়া রইছেন, দাউদকান্দি মাহফিলও জিগাইছি, এরকম জানোয়ার বাংলাদেশও আসেনি। সকলে জিগাই দিয়ে কইছে আছে। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলুয়া কইতে কো হানুনি এই দিন আপনারা যদি চব্বাস বিচারেন ফাইতেন না, নাগাইশ বিচারলেও ফাইতেন না, এডিরে সাজগর বরদুশিয়া দেউস বিচারলেও ফাইতেন না। এডি থাকে ঢাকা, যেমন তেমন জাগাত না। এডির বিভিন্ন শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টক শো করে, টক শো। এটি দেখবেন রাইতের 12টার পরে ঘুম ভাঙ্গে, আমরা তারা ঘুমাইতে যাইতেন উঠতে আইছে আইয়া, সেটা টক শোর নাম দিয়া যখনে কথা কইতে লয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়। গত কিছুদিন আগে এক বড়বড়া ধরা পড়ছে, তার নাম হলো ডক্টর জিয়া, তে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার। সে তে কইয়া বইছে কি কয়, যারা শুদ্ধ করে সালাম দেয় আর গিয়ে আল্লাহ হাফেজ কয়, তারা হইল জঙ্গি মুসলমান। আমি আর কেউ বাদ গেছে না, খালি বাদ গেছে আমরা বায়েকের জাকিরের বাচ্চারা। ঘটনা ঘোষণা করে দিতাম নাকি? গত 5 তারিখ আমার মাহফিল ছিল বায়েক। কি এক কথা কয় না, কি এক বায়েক মাহফিল আছিল হাই স্কুল মাঠও। আমার খানার আয়োজন করছে মাওলানা জাকিরের ঘর। জাকিরের ঘরে খানার আয়োজন করছে। 4 বছরের একটা সুইটটা আইছে, আইয়া সেটা কইছে আসসালামু আলাইকুম। আমি কই আলাইকুম সালাম। 2.5 বছরের একটা তার সুইটটা মাইয়া আছে, মাইয়ারা আইছে, মাইয়ারাও আমিও হুজুরে সালাম দেন। তো তাইর কথা তাই বুঝে, তাই আব্বাই বুঝে, আমি বুঝি না মাই দিদি না। এটা নাকি সাংকেতিক কথা কয়, কি মোহ লাগাইয়া লাগাইয়া। তো তাই এই ছোটো বাচ্চারা জাকিরে আইয়া সেটা কইছে ভাইয়ে সালাম দিয়া লাইছে, আমি দিতাম পারছি না, আমিও দেন। তো আমি আনো না, সালাম এনে দিব, অসুবিধা কি? তো আইয়া সেটা আসসালাম আলাইকুম কি তুমি কইছে, আমি ধরতাম পারছি না ফুলারা। আমি কি তারে কইলো জাকির, কই হুজুর আপনার সালাম দিছে। আমি কই ও তাই, এই কয় হুজুর ওখানে ফুরা পারে না, তাই মুহ লাগে। আমি কই তাই ফুরা জঙ্গি হইয়া সারছে না, ফুরা জঙ্গি হইলে তাই ক্লিয়ার সালামটা দিতে পারবো। হ্যাঁ, নাউজুবিল্লাহ কানা তো তারা শতকরা 95 জন লোক মুসলমান এই দেশ। কথা কইতে বুঝ করে কন লাগে না, মানুষের পালস বুঝতে হবে না, মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে না। কথা একটা বড় মনে তো বই যাইলে বড় সাইডে দিলে সর্বতার। তুই যে এই কথাটা কইলি যে এই শুদ্ধ করে সালাম দিলে আর গিয়ে আল্লাহ হাফেজ কইলে জঙ্গি, এটি কি বাংলাদেশের মতো জায়গাতে এই কথা খাটে? যেই দেশে ফির সাহেবে মুরিদ দেখলে সালাম দেয়, মুরিদে ফির সাহেব দেখলে সালাম দেয়। যেই দেশে ইমাম সাহেবে মুসল্লিরে সালাম দেয়, মুসল্লি ইমাম সাহেবে সালাম দেয়, সারে ছাত্ররে দেয়, ছাত্রে সারেরে দেয়, জামাইয়ে বউয়েরে দেয়, বউয়ে জামাইরে দেয়, মায় বাহেরে দেয়, বাপে মারে দেয়, জিফুতে মা বাপেরে দেয়, আবার মা বাপে জিফুতেরে দেয়। যেই দেশ দোহানদারে কাস্টমারে দেয়, কাস্টমারে দোহানদারে সালাম দেয়, সেই দেশ বড় বড়াই কইয়া বইছে সালাম দিলে বিলে জঙ্গি। আমি কইছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ওই সালাম নিয়ে আল্লাহ হাফেজ নিয়ে কথা বলার সাহস, ওই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় কথা বলা যায়। পাল্লা চব্বাসের জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। আমার মনে হইতে বুঝছে না, কোন বেলা কই ঠালার লগে আইয়া পড়ছে তে বুঝছে না। আমার মনে হইতে ঘর গেছে পরে তার বউ কইছে আপনি আমার ঘর কিতা হইলেন। কই বলে ধরতে বলবো না, এবারে যে সংসার করতে রাজি হয়েছে এটাই তো বেশি, ঠিক কিনা? সুতরাং ভাইও
আমি আজকেও বলেছি, আজকে কুটি দিনের বেলা আমার কুটি মাহফিল ছিল, দিনের বেলা আমি সেখানেও বলেছি। সেখানে ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিল আনিসুল হক মন্ত্রী সাহেবের আপন ফুফাতো ভাই স্বপন ভাই, ওইখানে ছিল জিতু চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, জেলা পরিষদ সদস্য ছিল আইয়ুব আলী। আমি সবার সামনে বলেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ, কেউ আওয়ামী লীগ করবো, কেউ বিএনপি করব, কেউ জামাত করব, কেউ জাতীয় পার্টি করব, দল বিভিন্ন দলের থাকবো। বিএনপির বেটার মাইয়া বিয়া দিব আওয়ামী লীগের নেতার ফুতের কাছে, আওয়ামী লীগের বেটার মাইয়া বিয়া দিব বিএনপির নেতার ফুতের কাছে। এটি স্বাভাবিক। জাতীয় পার্টির লোকে জামাতের আত্মীয় হইব, জামাতের লোকে জাতীয় পার্টির আত্মীয় হইব। আমরা এক বাজারও খরচ খায়াম, এক মসজিদও নামাজ পড়াম, এটার লেগে কোনো আলগা আলগা কাতার বানান যেত না। আওয়ামী লীগ কাতার, বিএনপি কাতার, এমনি কাতার বানান দেবো আলগা আলগা? আমরা সব কাতারও এক, রাস্তাও এক, বাজারও এক, পুকুরের ঘাটও এক। আমরা সাবান লাগাই তারারে দেন, তারা সাবান লাগাই আমরা রিটে দিয়ে দিব কেন? এটা লুপি চলবো। হ্যাঁ, এই যে মিলমিশ আমরা বলেছি যে যারা আল্লাহ মানে, যারা নবী মানে, যারা ইসলাম মানে, আমরার ভিতরে মিলমিশ চলবো, আত্মীয়তা চলবো, দোহানবাহী চলবো, লেনদেন চলবো। কিন্তু যারা আল্লাহ মানে না, নবী মানে না, ওই নাস্তিকদের সাথে মুসলমানদের কোনো আপোষ নাই। ঠিক কিনা বলো? ওই নাস্তিকদের জায়গা এখানে নাই। বেড়া পার্সেন্টিসে লাখে একজন ভর্তি না, ভাঙনা কথা কস। তোরা রেখে পানি দিয়ে গোসল করা লাগবো, মাইক বরাবর খাটা করাই দিলে ধুতাইয়া তোরা রে গোসল করাই দিল। আমরা ফলাফলে কি মনে করছো তোরা? না হজিবিল্লা কেন তো ভাঙনা কথা বাংলাদেশও না। এর আগে যারা কইছে তারা থাকতে পারছে না। ফাগনা কথা কইবা হোমান করে লাগবে, হোমান। আমরা তাহলে হৌলা ক্ষেতের চাক্কা ভাঙ্গে অভ্যাস আছে আমরা। সুতরাং ফাঁকনা কথা সব খানো না। দল বিভিন্ন থাকতে পারে, তুমি আল্লাহ লইয়া কথা কইবা মুসলমানের দেশ, নবী লইয়া কথা কইবা, ইসলাম লইয়া কথা কইবা, রং দেখছো হলো ডিব্বা দেখছো না। এতবার দুধ দিয়া খায় না, লাস্টের দুগলা কষালন দিয়ে না দুধ দিয়ে খায়, তো শুরু হয়ে করছে দুধ দিয়ে। নাউজুবিল্লাহ কয় না রে, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। এই লোকটি যে দাঁড়াই লইছে কিতা করো না, বইব জায়গা নাই। আচ্ছা যাও, আমার কাছে আবার একটা প্রেসক্রিপশন আছে, যে মাহফিলের লোক জায়গা হয় না, আমি তারারে দুইটা বুদ্ধি দিয়া যাই। 1 নম্বর বুদ্ধি হইলো 1 ঘন্টা মাহফিল শেষ হইলে যারা বইয়া রয়েছেন তারা ওইটা লাইবেন, 4 ঘন্টা হেতারা বইবা আপনারা খেয়ে রইলেন। না, এটা ভালো হইতো না, ফার্স্ট থেকে যাবো, এটা ভালো হইতো না। আরেকটা বুদ্ধি আছে, আমার মাহফিল শেষ হইলে ওখানে লাড়ালাড়ির দরকার নাই, যারা বইয়া রয়েছেন বইয়া থাকেন। আমরা মাহফিল শেষ হইলে ঘন্টা 2 আপনারা যারা খেয়ে রয়েছেন বইয়া যাইয়ে মোটামুটি একদম তো কইতে পারবো বই আইসি, বাজ্ঞা কইতে পারবো বই আইসি। আমিন কর, জোরে কর। আয়ো আমরা মূল ফুসি দেয় তো তোর ইমানটা ঠিক নিও, ইমানটা নাই। আমি মুস্তাক ফৈজির কি দাম, ভূতের ফেনার দামও তো নাই, ঠিক কিনা কর? আমি মুস্তাক ফৈজির কি দাম, আমি ইমানটাই যদি না থাকে আমার দামটা আছে কিতা? এই জীবনটার কোনো দাম নাই তো। আবু জেহেলেরও তো জীবন আছিল, আবু লাহাবেরও তো জীবন আছিল, বুদ্ধিও তো আছিল, টেহা পয়সাও তো আছিল। তারার নাম তো ভুলে কেউ নিব দূরের কথা, কেউ এই পর্যন্ত নামও রাখে না, ঠিক কিনা কও? আর বেলালের মতো কালা মানুষটা নিগ্রু, নাকডা স্যাপডা, ঠুট্টি মোড়া, শক্তি গাতার ভিতরে চুলটি ফেস্তাইয়া রয়েছে, গালডি ফাইটটা রয়েছে, ফাওয়ার মুড়া ফাইটটা আধা কেজি পানি ধরে, গালডা গাতাত গিয়ে রয়েছে, এখন 1 তেল ধরে। এইরকম মানুষটার দাম এখনো আছে নাকি নাই? অথচ আবু লাহাবের মতো সুন্দর মানুষটা নিকৃষ্ট মানুষ হয়ে গেছে। পার্থক্য একটাই, আবু লাহাবের ইমান ছিল না, বেলালের ইমান ছিল, ঠিক কিনা? সুতরাং দাম কি জীবনের নাই মানে, টাকা পয়সার নাই মানে, বংশের নাই মানে। আরে এই তো বুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার সোনকার দফাদার এই দিতে ফরিস, এটা দিয়ে হুসেনি কেউ। এই তো হলো ফরিসের লেগে, এই বাড়িটা কারো বুইয়া বাড়ি, এই বাড়িটা কারো সরকার বাড়ি, সিননের লেগা, সিননের লেগা। এইটা কেয়ামতের বাজারকে মনও করো না, ফিডারও বাড়াইয়া দিতে পারে এমন আছে। বুইয়া বাড়ি দুইয়া খাইও না কেয়ামতের ময়দানও গিয়া, সরকার বাড়ি দুইয়া খাইও না কেয়ামতের ময়দানও গিয়া। এ ফিরসা বেল থাকতো না, কেয়ামতের ময়দানে ফিরসাবের বেল নাই। কেয়ামতের ময়দানে বেল হইল তার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি, তার মর্যাদা বেশি, ঠিক কিনা বলো?
এটা রিক্সাওয়ালাও হইতে পারে, এটা ব্যথর হইতে পারে, মুসি হইতে পারে, কামলা হইতে পারে, ময়মনসিংহা বোতলা হইতে পারে। যদি তার অন্তরে ভয় থাকে তার দাম বেশি, ঠিক কিনা? আরো সহজ করে কই, এই যে করোনা যখন দেখা দিছে এক সিটার ধরা পড়ছে, তার নাম হলো শাহেদ। কি হেদ? শাহেদ। তে এই ভুয়া সার্টিফিকেট বেচা কোটি কোটি টাকা কামাই করছে। ভুয়া 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 সার্টিফিকেট বেচাতে কোটি কোটি টাকা কামাই করছে। তইলে এই তেও তো টাকা কামাই করছে। এখন দাম বেশি কার আমি উদাহরণ দিতে আসি। একটা হলো শাহেদ, তে টাকা কামাই করছে কোটি কোটি টাকা। তার গাড়ি আছে অনেকগুলা, তার BMW গাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, যেটি আমি কোনো জীবনে দেখছিও না, উডাম দূরের কথা। এইরকম গাড়িও আছে। তাইলে এই শাহেদেরও তো দাম, টেহা পয়সা আছে। আরেকবারে রিক্সা চালায়, রিক্সা চালাই তো লইছে পরে এক প্যাসেঞ্জার আইয়া উঠছে, উঠটা সেটা 4 লাখ টাকা হালাই দিয়ে নাইমা গেছে গা। 4 লাখ খুললে দেখে 5 লাখ। কয় লাখ? 4 লাখ দিতে কয় লাখ? রিক্সাওয়ালায় তেহারি দেখিয়া তে সহ্য করছে কেমনে কি বলতে 400-500 টাকা গণ্য অভ্যাস। 5 লাখ টাকা দিয়া নাই, আর একটা সিফা দিয়া অন্য কথা না, তার মাথাটা ঘুরে দিয়ে ফেলেছে কোনো কথা না। তে তেহারি দেখিয়া এই আস্তে কইরা গদির তলে নিছে, নিয়ে সেরা যেখানতে নামছে তাড়াড়ি গিয়ে জিগেছে, ও কুদ্দুর আগে যে লোকটা নামছে এটাকে আর কইতেন পারবেন নি? কয় না ভাই, এবার নতুন, আমরা চিনি না। গেছে ওই যেহাতে উঠছিল হ্যাঁ ব্যাংকের সামনে গিয়া ঢুকছে, ব্যাংকের ভিতরে ঢুকিয়া সেটা ম্যানেজার সামনে দিকে, ম্যানেজার সাহেব কতক্ষণ আগে যে 5 লাখ টাকা তুলিয়া লয়ে গেছে একজন লোক, এবার আর পরিচয় করতেন পারবেন নি? কয় কে রে? কয় টেহারি হালাই এবার রাইমা গেছে গা, আমি তো এবার ঠিকানা জানি না। ম্যানেজার সাহেব করে কোন কি বসে, তখন এই যে আপনার কি বলে স্টেটমেন্ট আছে যে ইয়ারগুলা, এই কি বলে অ্যাকাউন্টের তার যে নথিপত্র আছে, কাগজপত্র আছে, ঠিকানা বাইর করে আনছে, মোবাইল নাম্বার পাইছে। এখন এবার এই ঠিকানা লেখা দিছে কাগজও, এই ম্যানেজারের ঠিকানা লইয়া রিক্সাওয়ালা তার বাসার বরাবর চালান শুরু করছে। যাইতে যেতে 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 বাসার সামনে রিক্সা রাখছে, দেখে যে উফরে নিচে লোকজন একটা দৌড়াদৌড়ি করতে আছে, আরেকবার আরে ফানি ডালতে আছে। তে গিয়া কয় ফানি ডালন লাগতো না, ঠান্ডা লইয়া লইব, শীতের কালে পানি ডালার থামান। এবারে এই তার গলাটা হুন্না ওই যাবারে পানি ডালে, এবারে যে শরীর তাড়না করছে, ও মাগো কিতা করুন টেহালি কই এই এবারে ভাল দিয়ে উঠতে পেয়েছে, কেলার আওয়াজ দিল, কয়েকটা বেড়া নাইছে, আইয়া দি কয় পানি ঢালন লাগতো না, কয় কেলা এটা তে আইস দিয়া খেলিছে। পরে কয় তোমার রিক্সাতে দো, কয় লেগে তো আমি লই আইছি। সুবহানাল্লাহ কইতেন না? 5 লক্ষ টাকার বান্ডেলরা রিক্সাওয়ালাই দিয়ে আবার রাত দিছে। এবার আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, হন কোনো আর বেহতেরা মানুষ নাই, সকলে মাসাল্লাহ আহল ফতরওয়ালা হইছে। এবার আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, শাহেদের দাম বেশি নাকি রিক্সাওয়ালার দাম বেশি? এটার কথা তো আল্লাহ কইছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা? অন্তরে ভয় থাকবে কার? আপনি মরতেন না? আপনি কি সারা জীবন দুনিয়ায় থাকবে? আপনি ডিজাইন দিয়ে ডুহেন হ্যান দিয়ে সাবল ডুহে দিয়ে বইয়া থাকে। আপনি যদি কষ কাটতে কাটতে আরেকবার খেতেন লাইল বেড়ে নিজের ক্ষেত্র লইয়াইছে, আসে নেই খাচ্ছ রেন্ডি করি গাছ লাগাই দিয়ে আরেকবার উড়ান বেড়াই আন্দার করে ফেলেছেন। আপনি দোহান বাহি খাইয়া তারা ঘুরাইতে ঘুরাইতে নাস্তানাবুদ করে রয়েছেন। রাইতের 9:30টার সময় গামছা গাও দিয়ে গিয়া একটা কয়েল দিয়ে মশার জ্বালায় ঘুমাইতাম পারি না, হ্যাঁ তো হিসাব মিলাই লেছি, ওখানে বাহি দিতাম পারতাম না, কয়েকটা টেহার রেখেছি কেন কি কয়েল দেয় তারে দমক দিছে, পরে কয়েল দিছে 2.5 টিহার কয়েল, 2.5 বছর তারে ঘুরাইছে। এরপরে হেতে গিয়ে একদিন খুঁজ জ্বালাইছে, ভাই তুমি কি টেহারা দিতা না? তোর মতো খারাস দোকানদার তো দেখছি, 2.5 টিহার লেগে আপনি ঘুরতে আসত বেটা, দোকানদার অনেক দেখছি, তোর মতো খারাসে তো দেখছি না। ওই হেতে খুঁজছে কেন খারাস, আর তুমি যে দেও না তুমি বালা, তোমার মতো খারাস আসমানের নিচে আর আছে। 2.5 টাকা কয়লার দাম তুমি ঘুরাও, তার লেগে একটা কথা মনে পড়ে গেছে, কইলে তা একবার যে কইর কিনা খাইতে খাইতে যাইতে আছে, পিছে দিয়ে আরেকটা শুয়ে, হেতে খাইয়া হালাই যায়, পিছে দিয়ে শুয়ে আর কইতে আছে কেমন খারাসে খাইছে, একটা ফোটার রস শুনে খাওয়াই না গান আসতেছে উইন্নায় বাবা খারাস কয় নাউজুবিল্লাহ কয় না রে, আসেনি এই খাচ্ছ, এই খাচ্ছ তো আমরা ঘরে ঘরে আছে, দোহান বাড়ি খাইয়া ঘুরায়, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই নাই। মাহবুব ভাই কত রাস্তার ইট দিব, সব লইয়া গরুর তলে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই না, সরকারি ইট তোমার বাহের না দান কোহান, তোরা বাড়ির গাড়া দিয়া রাস্তা গেছে দেখে ইট কি তোরা দিয়া লাইছে,
কারেন্ট লাগা আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করে আসেনি খেছ তুমি সরকারি ইট নিয়ে রাস্তার তলে দাও কি তা তোমার মনটা যদি মাপ চাইতা ধরে কারে মাপ চাইবা কও কার কাছে মাপ চাইবা তুমি তো সরকারি ইট নিয়া রাস্তার তলে বিছাই লাইলা ফানি বাড়ির ফানি নামাইয়া যে রাস্তাটা ভাঙ্গা লাইলা এখন কও এটার কেড়ায় জবাব দিব কও কে হিসাব দিব এরপরে গিয়া রাস্তা বান্ধা দিয়া গেছে বাদ গিয়া কি খুশি বউয়ের লোকে কইতাছে ফহির ভাই আলাইছি কই কেমনে কই 3 ফাল বানলে ফহির ফহির বানতে কয় ফাল লাগে কি তারে নারে আকিস বিড়ি এক প্যাকেট টাইম না দিয়ে শেষ করে আলাইছে আল্লাহ বলে কি কোফাল 3 ফাল বানলে ফহির কয় কেমনে এটা কয় রাস্তার এক ফাল রাস্তারে পুকুরের পার বানাইয়া পুকুর ব্যবহার করা না যায় ফতুয়া লইয়া যাও তুমি যদি পুকুর কাটতে চাও রাস্তার কান্দা দিয়া দুই তৈল আলগা বান্ধা লইতে হইল কারণ রাস্তা তোমার পুকুরের পান না রাস্তা জনগণের সম্পদ ঠিক কিনা কাও তুমি টেহা চুরি করলে যেই গোনা পুকুর চাষ করতে গিয়ে যদি রাস্তা ভাঙ্গো হেই গোনা আমরা তারা 3 ফারও মাটি দেয় রাস্তার মধ্যে একটা খাড়ি মাটি দেয় না সরকারে বানবো এবার আর কি এবার অন্য ফারও মাটি দেয় এই ফারও মাটি দেয় এটা তো আমার না কিন্তু বুক করতেছে এবার তুমি রাস্তারে ফহিরের ফার বানাইছো কিন্তু হেন তুমি ফার আলগা বান্ধালো 3 ফারে কোনো ফহির হয় না ফহির ফারতে বানতে 4 ফার লাগে তোমার 3য় ফার 4র্থ ফার কো রাস্তা তো তোমার ফার না আমরা দেশে এই কাম কইরা রাস্তারই গজব হইছে আপনারা তো সিফা সাফাত যান না আমি সিফা সাফাত যাওন লাগে আমি দেখি সবটি রাস্তা বালা ফুকুর ফাট্টির কাছে গিয়ে অর্ধেকটা রাস্তা বিপদ হরণ লাগে ঠিক কিনা কও একটু বুঝ করে কাম করেন খালি নামাজের লেগে ধরা খাইতেন না কইয়া যায় নাগেশের ফিরসাব কি কইয়া যায় মনে রেখে ঘেরতে রাখেন নামাজের লেগে ধরা খাইতেন না রোজার লেগে ধরা খাইতেন না এই ধরা খাইবেন এই সুডু খাডু কামড়ির লেগিয়া এই যে রাস্তার ইট নিছেন কারেন্ট চুরি করছেন ওই যে দোহানবাহী খাইয়া টেহা দিছেন না রেন্ডি গড়ি গাছ দিয়ে আরেকবার উডান গুড়ালাইছেন সীমার সাফাইয়া ঘর তুলছেন ফালা নিজের জায়গা তুললার ফানি হেবেনের জায়গা আসেনি খাইছ এরপরে তারে কয় কিতাও শুরু করছো তে আবার উহিদায় দলটা করি বরবরা তুই দল তোর গতলের গোষ্ঠী বাড়িয়ে দল করে তুই দল করস আরেকবার আরে এই গজব করোনা লাগে তুই ঠিক কিনা কও কথায় কথায় হুমকি দেয় এখন গেলে থানা নাই বলবো হ্যাঁ আসে নেই খেছ কার্যালয় গিয়ে হুমকি দেয় থানাটা বিল এখন আইয়া পড়বো অন্যায় অন্যায় করো চুরিয়ে চুরি আবার সিনা চুরি একটু মানুষ হও নিজের একটু বদলাও জবাব দুনিয়াতে দেওয়া লাগবে না দেওয়া লাগবে কার কাছে বুঝ কইরা যাইও হ্যাঁ ঘুষ চলে না হ্যাঁ অ্যাডভোকেট চলে না হ্যাঁ দল চলে না হ্যাঁ দল চলে না হিসাব হবে আমল নামা অনুযায়ী ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভিতরে আমল নামায় কি লেখা আছে ভাই খাইবা ধরা মুসলমান আর লম্বা সময় না রে ভাই আমাকে বিদায় নেওয়াই লাগবে আর সময় না আমার মনটা ভরে গেছে আমি এই জায়গাটা আমার ভাতিজা সফিউল্লাহ কাকারাকে আমার বড় মহব্বতে জায়গাটা আলগি দিয়ে উঠছে সহযোগিতা করছে আমরা মাহবুব ভাইয়ে এই পর্যন্ত ফাঁকা গাড়ি লয়ে আইয়া পড়ো নামতাজ বুঝো না এমনি এমনি হয় নাই রে ভাই কি সুন্দর গাড়িওয়ালা একটা রাস্তা হয়ে গেছে গাড়াটা এত সুন্দর হয়েছে আসলে মনটা ভরে যায় ও মুসলমান এটা এমনে এমনে হয় নাই কোরআনের মাদ্রাসা করছে তোমরা বড়ই ভাগ্যবান চৌবাসবাসী বড় ভাগ্যবান তোমাদের চাইতে কবরের তারা আরো ভাগ্যবান কবরের মানুষগুলা টের পাইতে আছে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে সওয়াব চইলা যাইতে আছে কবর দেশের ভিতরে ঠিক কিনা আমি জানি না রে কার মা নাই আমি জানি না কার বাবা নাই ওই আব্বা আম্মা যাদের কবরে একটা লোক দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বা